কেউ যখন প্রথমবার বাংলাদেশে আসে তখন তার চোখে এমন কিছু ঘটনা ধরা দেয় যা সে আগে কখনো দেখেনি। ঠিক আমেরিকায়ও এমন কিছু ঘটনা ঘটতে দেখা যায় যা আসলেই অদ্ভুত। অন্য দেশের কেউ যদি আমেরিকায় যায় তখন তারা এসব জিনিস দেখে খুবই হতবাক হয়ে যায়। আজকের ভিডিওতে আপনাদের আমেরিকা সম্পর্কে এমন কিছু অদ্ভুত ও বিস্ময়কর বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ না করা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নাম্বার 10, আপনি যদি আমেরিকার শপিং মলগুলোতে শপিং করে থাকেন তাহলে আপনি অবশ্যই একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, তা হলো এখানে কোনো পণ্যের দাম যদি $20 লেখা থাকে, কাউন্টারে নিয়ে গিয়ে বিল পে করার সময় ওই পণ্যটির দাম হয়ে যায় প্রায় $22। আসলে আমেরিকায় যখন কোনো পণ্যের প্রাইস ট্যাগ লাগানো হয় তখন তাতে ট্যাক্স যোগ করা থাকে না, বরং আপনি যখন দাম দিতে যান তখন হিসাব করে ট্যাক্সের পরিমাণ যোগ করা হয়। আর এই কারণেই প্রাইস ট্যাক্সের তুলনায় একটু বেশি হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশে আপনি যেই জিনিসই কিনুন না কেন তা সাধারণত গায়ের দামে যে রেট লেখা থাকে সেই অনুযায়ী বিক্রি করা হয়ে থাকে, কেননা আগে থেকেই ট্যাক্স হিসাব করে গায়ের দামের সাথে নির্ধারণ করা হয়ে থাকে, পরে আলাদা করে আর কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না। আর বাংলাদেশে একে ভ্যাট বলে ডাকা হয়। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভ্যাট বসানো হয়, সেটা গোল্ড বারেরই হোক কিংবা আমাদের সবার প্রিয় চকলেটেরই হোক। তাহলে আমেরিকায় কেন আলাদা করে যোগ করা হয়, এর পেছনে লুকিয়ে আছে দারুণ এক বিজনেস আইডিয়া। আসলে আমরা যখন কোনো পণ্যের দাম ভ্যাট বা ট্যাক্স ছাড়া দেখি তখন তা আমাদের কাছে বেশ সস্তা মনে হয়। অবশ্য বাংলাদেশে হঠাৎ করে এমন কোনো নিয়ম চালু করলে সবাই ওই দোকানদারকে বকাবকি শুরু করে দেবে। নাম্বার 9, বন্ধুরা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, বাংলাদেশের খাবার খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। আমেরিকার খাবার খুবই অস্বাস্থ্যকর, কেননা এখানকার নাগরিকরা সবাই খাবার ফ্রাই করে খাওয়া পছন্দ করে। বাংলাদেশের যেমন রুটি সবজি বেশ জনপ্রিয় একটি খাবার, তেমনি আমেরিকায়ও সব খাবার ডিপ ফ্রাই করে খেতে পছন্দ করে সবাই। মজার ব্যাপার হলো এই পদ্ধতির আবিষ্কার কিন্তু আমেরিকায় হয়। এভাবে খাওয়ার প্রচলন শুরু হয় 12 শতাব্দীর দিকে ইউরোপে। এর প্রায় 100 বছর পর অলিভ অয়েল আবিষ্কার হয়, আর আমেরিকায় মানুষের অলিভ অয়েল দিয়ে ডিপ ফ্রাইকে তাদের পছন্দের খাবার বানিয়ে নিয়েছে। তবে আমেরিকায় ডিপ ফ্রাই একটু বেশি ব্যবহৃত হয়। তারা ওরিও থেকে শুরু করে চিকেন ফ্রাই পর্যন্ত সব কিছুই ডিপ ফ্রাই করে খায়, যা কিনা তাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর রয়েছে। আমাদের দেশে আমরা যে সকল ভাজাপোড়া খাই সেগুলো শুধুই ফ্রাই করা হয়, ডিপ ফ্রাই করা হয় না। আর এই দুই পদ্ধতিতে রয়েছে আকাশ পাতাল তফাৎ। নাম্বার 8, আমাদের দেশের ফার্মেসি বা মেডিকেল স্টোর দেখতে অনেকটা এরকম হয়, কিন্তু আমেরিকায় গেলে আপনি সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাবেন। আমেরিকার ফার্মেসিগুলোতে গেলে কিছু সময়ের জন্য আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, ভুল করে ফার্মেসির বদলে কোনো সুপার শপে চলে আসেনি তো। এখানে ওষুধের সাথে আপনি বাচ্চাদের খেলনা, খাবার, পিৎজা সব কিছুই পাবেন। আপনি প্রায় যা ইচ্ছা তাই সব কিছুই কিনতে পারবেন, ছোটোখাটো একটা সুপার মার্কেটের মতো। আর বাংলাদেশিদের জন্য এটা সাধারণ সুপার শপের মতোই, কেননা বাংলাদেশের সুপার মার্কেটগুলো তেমন একটা বড় হয় না। হয়তো আপনারা আমার কথা বিশ্বাস করতে পারছেন না, তবে একবার আমেরিকা সুপার মার্কেটগুলো দেখলে আপনি আমার কথা অবশ্যই বিশ্বাস করবেন। এমনটা করার মাধ্যমে জনসাধারণের ভোগান্তি দূর করা হয় এখানে। নাম্বার 7, আপনার মা আপনাকে মসুর ডাল আনতে বলল আর আপনি ভুল করে খেসারির ডাল নিয়ে বাসায় আসলেন। তখন কিন্তু ওই দোকানদারের কাছে ডাল ফেরত দিতে আপনার কিন্তু যথেষ্ট লজ্জা বোধ হবে, কেননা এখানে বিক্রিত মাল কখনোই ফেরত নেওয়া হয় না। এছাড়া কিন্তু সুপার মার্কেটে তো লেখাই থাকে বিক্রিত মাল কখনোই ফেরত নেওয়া হয় না। খাবারের সঙ্গে সঙ্গে জামা কাপড়েও একই নিয়ম এখানে। তবে আমেরিকায় কিন্তু এ ধরনের কোনো ভোগান্তির শিকার হতে হবে না আপনাকে। আপনি চাইলেই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু খুব সহজেই ফেরত দিতে পারবেন। এজন্য আপনাকে পড়তে হবে না কোনো অস্বস্তিতে। এমনকি আমেরিকার ন্যাশনাল রিটার্নস ডেও পালন করা হয়ে থাকে। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন না থাকে তাহলে তা ফিরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এটাই এই দিবসের প্রতিপাদ্য। এখানে তো কিছু জায়গায় সিল তুলে ফেলার পরেও জিনিস ফেরত নিয়ে থাকে। কাপড়ের প্রাইস ট্যাগ উঠিয়ে ফেলার পরেও কাপড় ফেরত দেওয়া যায় এই দেশে। নাম্বার 6,
বাংলাদেশে চা কফি পান করা বেশ কমন। আমরা সাধারণত সকালে বা সন্ধ্যায় চা কফি পান করে থাকি। সাধারণত এই সময় চায়ের সাথে থাকে টা, মানে বিস্কুট, চানাচুর বা হালকা নাস্তার কথা বলছি। আর সঙ্গে চলে বন্ধুদের সাথে আড্ডা। তবে আমেরিকায় কিন্তু এভাবে চা কফি খাওয়া হয় না। আমেরিকায় যখন মানুষজন শপিং করতে যায় তখন বেশিরভাগ লোকের হাতেই স্টার বক্সের প্যাকেটের মতো একটা প্যাকেট থাকে। কেননা আমেরিকায় প্রতিটি গলিতে রয়েছে এরকম স্টার বক্স অথবা একটা কফি শপ। আর এই কফি শপগুলোতে বেশ সস্তায় কফি পাওয়া যায়। আর এখানকার কফির পরিমাণ অনেক বেশি হয়। এজন্য এই কফি শেষ করতে অনেক সময় লেগে যায়। এজন্যই আমেরিকানদের হাতে প্রায়শ কফির কাপ দেখা যায়। আপনি যদি আমেরিকায় কোল্ড ড্রিঙ্কস বা এমন কিছু অর্ডার করেন যা বরফ দিয়ে ঠান্ডা করে খেতে হয়, তাহলে তা আলাদা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার প্রয়োজন হয় না, কারণ এখানকার পানিতে আগে থেকেই বরফ দেওয়া থাকে। কিন্তু আপনি বাংলাদেশে যদি পানি অর্ডার করেন তাহলে আপনাকে শুধু পানি দেওয়া হবে, আপনি চাইলেই শুধু আপনাকে বরফ দেওয়া হয়। কিন্তু আমেরিকায় তো নর্মালি আপনাকে বরফ পানি দেওয়া হয়। নাম্বার 5, বাংলাদেশের বিদ্যুৎ বিল কমানোর জন্য নানান ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। বিদ্যুৎ বিলের ভয়ে অনেকে তো গভীর রাত ছাড়া এসি চালাতেই চান না, কিন্তু আমেরিকায় সারাদিন সারা রাত এসি চালিয়ে রাখা হয়। আমি কোন অফিসের কথা বলছি না, এমনকি নর্মাল মানুষদের বাড়িতেও সারাদিন এসি চালানো হয়ে থাকে। যারা অন্য দেশ থেকে আমেরিকায় বেড়াতে যায় তাদের কাছে এই ব্যাপারটি বেশ হতভাগী করার মতন। আমেরিকানদের যুক্তি হলো যার ঠান্ডা লাগবে সে গরম কাপড় পরে নেবে, কিন্তু কারো যদি গরম লাগে সে কি করবে? এজন্যই আমেরিকানরা সবসময় এসি চালু রাখে। এটাই তাদের ভদ্রতা। তারা ভাবে এতে তাদের অতিথিরা বেশ কমফোর্ট ফিল করবে। নাম্বার 4, আমেরিকা এবং বাংলাদেশের বাড়ির সাথে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এটা অবশ্য আমরা খালি চোখে দেখলেই বুঝতে পারি। আমেরিকায় আপনি আমাদের দেশের মতো বাড়ির ছাদ তেমন একটা খুঁজে পাবেন না। এখানে এক ধরনের ছাদ দেখতে পাওয়া যায়। এর 4টি কারণ আছে। প্রথমত, এটা দেখতে খুবই সুন্দর দেখায়। দ্বিতীয়ত, এই ছাদগুলোতে ইনসুলেটর লাগানো হয়ে থাকে, ফলে এই ছাদগুলো তাদের ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখে। অবশ্যই এখানকার সবাই তো প্রায় সারাদিন এসি চালায়। আমরা চাইলেই কিন্তু আমাদের বাড়ির ছাদে ইনসুলেটর লাগাতে পারি না, কারণ এতে অনেক বেশি খরচ হয়ে থাকে। তৃতীয়ত হলো বৃষ্টি। এখানে যদি বৃষ্টির পানি বেশি ছাদে আটকে যায় তাহলে কাঠগুলো শুষে নিয়ে ফুলে ফেঁপে উঠবে, কেননা তাদের পুরো বাড়ি শুধুমাত্র কাঠ দিয়েই তৈরি। আর চতুর্থত কারণ হলো তুষারপাত। এখানে প্রায়ই তুষারপাত হয়ে থাকে। ছাদগুলো যদি ঢালু না হয় তাহলে তুষার সহজেই নামতে পারবে না। নাম্বার 3, যদি আপনারা বাংলাদেশের বাড়ি ভাড়া নেন তাহলে সেখানে দুইভাবে ভাড়া পাওয়া যায়। এক হচ্ছে পুরোপুরি ফার্নিশড, যেখানে সোফা থেকে শুরু করে ঘরের যাবতীয় আসবাবপত্র দ্বারা সজ্জিত থাকে। নম্বর 3, যদি আপনারা বাংলাদেশে বাড়ি ভাড়া নেন তাহলে এখানে দুইভাবে ভাড়া পাওয়া যায়। এক হচ্ছে পুরোপুরি ফার্নিশড, আর যেখানে সোফা থেকে শুরু করে ঘরের যাবতীয় আসবাবপত্র পাওয়া যায়। আরেক ধরনের বাড়িতে কোনো কিছু থাকে না। আমেরিকাতেও একইভাবে বাড়ি ভাড়া পাওয়া যায়, অনেকটা একই রকম বাড়ি ভাড়া পাওয়া যায়। তবে এখানে রয়েছে একটা টুইস্ট। আমেরিকাতে 2 ধরনের বাড়ি পাওয়া যায়, পুরোপুরি ফার্নিশড অথবা নন ফার্নিশড। তবে এখানকার নন ফার্নিশড বাড়িগুলোতে আপনি কিছু জিনিস ফ্রিতেই পেয়ে যাবেন, যেমন ফ্রিজ। এখানে নন ফার্নিশড বাড়িতেও ফ্রিজ থাকে। দ্বিতীয় জিনিস হলো ওভেন। আমেরিকায় এমন বড় বড় আকৃতির ওভেন পাওয়া যায় নন ফার্নিশড বাড়িগুলোতে। আর তৃতীয় জিনিস হলো যা সত্যি আপনাকে অবাক করে দেবে, সেটা হলো সিন্নি। এই সিন্নিগুলো বাড়িতেই আপনি সিন্নি পাবেন, প্রতিটা বাড়িতে আপনি সিন্নি পাবেন, এটা বাড়িতেই লাগানো থাকে। আর পরবর্তী জিনিস হলো ডিশ ওয়াশ। বাংলাদেশে এই জিনিসটাকে তেমন একটা ব্যবহার না হলেও এই জিনিসটি আমেরিকাতে খুবই ব্যবহার করা হয়ে থাকে। আর এর পরের জিনিসটি হলো ওয়াটার নল, যা দিয়ে ঠান্ডা ও গরম 2 ধরনের পানি সাপ্লাই হয়ে থাকে। এখানে এসব জিনিসকে অতি প্রয়োজনীয় বলে মনে করা হয়। নাম্বার 2, আপনি যদি আমেরিকায় যান তাহলে একটা ছোট জিনিস আপনাকে বেশ বিরক্ত করে ছাড়বে, তা হলো এখানকার তারিখ লেখার পদ্ধতি। বাংলাদেশে সাধারণত প্রথমে তারিখ, তারপরে মাস, সর্বশেষে বছর লেখা হয়, যেমন 10-12-2023। কিন্তু আপনি আমেরিকার তারিখ লেখার ক্ষেত্রে প্রথমে মাস, তারপর তারিখ, তারপরে সাল লেখা হয়, যেমন 12-10-2023। এটা কিন্তু কনফিউজিং একটা বিষয়, কেননা অন্যান্য দেশগুলোতে প্রথমে তারিখ লেখা হয়, আর আমেরিকাতে টয়লেটগুলোতে নিচের দিকে ফাঁকা অংশ থাকে, ফলে বাইরে থেকে আপনার পায়ের অনেকটা অংশ দেখা যায়। কিন্তু বাংলাদেশে পুরো দরজা দেওয়া হয়ে থাকে, তাই বাইরে থেকে কিছুই দেখা যায় না। আমেরিকানদের এমনটা করার কারণ কিন্তু আজও জানা যায়নি। এটা শুধু একটা ছোট্ট ট্রেডিশন মাত্র, যা বহু বছর ধরে চলে আসছে। নাম্বার 1, বাংলাদেশে আপনি প্রায় জিনিসেরই 1000 রকম ভ্যারাইটিস দেখতে পাবেন। যেমন ওটস এর কথা বলি, এর বিভিন্ন ফ্লেভার আপনি বাজারেই খুঁজে পাবেন। কিন্তু আমেরিকাতে
ভাই সব লিমিট ক্রস করে ফেলছে। বাংলাদেশে যেসব এনার্জি ড্রিঙ্কসের 2-3টা ফ্লেভার পাওয়া যায়, আমেরিকাতে সেই একই এনার্জি ড্রিঙ্কসের 1000 রকমের ফ্লেভার খুঁজে পাবেন আপনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।